আসসালামু আলাইকুম গাইস, এখন আমরা আছি রাঙামাটির একটা প্রাণকেন্দ্র বলা যায় বা সিম্বল অফ রাঙামাটি ঝুলন্ত ব্রিজ। এই ঝুলন্ত ব্রিজটা আসলে একটা খুব অসাধারণ এবং সকলের কাছে খুব আকর্ষণীয়, সব পর্যটকদের কাছে। আর ঝুলন্ত ব্রিজে আসলে না আসলে আপনি রাঙামাটির যে সৌন্দর্য এটা আসলে আপনি দেখতেই পারবেন না। দেখেন, সেও আসছে, সেও একজন পর্যটক। যাই হোক, ঝুলন্ত ব্রিজে আসবেন এবং এই ঝুলন্ত ব্রিজের যে ইতিহাসটা বা রহস্যটা হলো, এটাকে আমি আগেই বলছি সিম্বল অফ রাঙামাটি বলা হয়। এবং এটা এই যে কাপ্তাই যে হ্রদ আছে, হ্রদ থেকে প্রায় 335 কিলোমিটার উপরে। এখানে আসলে আপনার এই মনোরম দৃশ্য দেখে আপনার অনেক ভালো লাগবে। আপনি আসলে এই সেতুতে আসতে আপনার জনপ্রতি প্রায় 20 টাকা করে লাগবে। আর এই সেতুটা হলো এখানের অত্যন্ত সৌন্দর্য বর্ধনীয় সেতু। ওই পাশে আছে বর্ডার গার্ডের হয়তো বা তো যা বলছিলাম, ওই পাশে আছে বর্ডার গার্ড বাংলাদেশের ক্যাম্প। তো তারা আসলেই নিবেদিত প্রাণ বাংলাদেশের জন্য। তারা যেভাবে সার্বভৌমত্ব রক্ষা করে, এটা আসলে অতুলনীয় অবদান তাদের। তো যাই হোক, ঝুলন্ত ব্রিজে আসলে যখন ছিলাম আমরা, তখন ওয়েদারটা ছিল অনেক ডাল, কিন্তু অত্যন্ত ভালো লাগছিল। আবহাওয়া আজকে ডাল, যদিও আপনি যদি আর একটু রৌদ্রোজ্জ্বল বা ব্রাইট আবহাওয়া আসেন তাহলে আরো ভালোভাবে এটাকে এনজয় করতে পারবেন। আর আমাদের সাথে আছে আমাদের তিনটা ফ্রেন্ড আছে, শরীফ, পারভেজ। আচ্ছা ভাই, আপনার অনুভূতি কি? অনুভূতি কি এই যে ঝুলন্ত ব্রিজে এসে অনুভূতি কি? মেঘাচ্ছন্ন আকাশের নিচে দোলাও দোলাও, আলু আলুরি পেঁয়াজ আলুরি। আস্তে আস্তে মেঘাচ্ছন্ন হয়ে যাচ্ছে। আচ্ছা, দুঃখের ব্যাপার হলো, আবহাওয়া এত পরিমাণ খারাপ ছিল যে একদম বৃষ্টি চলে আসছিল। দেখেন, আশেপাশের অবস্থা পুরো মেঘাচ্ছন্ন অন্ধকার হয়ে আসছিল। তো আমরা আর ব্রিজে বেশিক্ষণ অপেক্ষা করতে পারছিলাম না। দেন আমরা একটা সেফ জোন খুঁজছিলাম, যার জন্য আমরা ব্রিজের অপোজিট সাইডে গেছিলাম এবং অপোজিট সাইডে গিয়ে আমরা একটা নিরাপদ স্থান পেয়েছিলাম। তো এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, টাটা, বাই বাই।